পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে প্রস্তুতি একেবারে তুঙ্গে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়া শহরের অদূরে রায়বাঘিনী ময়দানে জনসভা করবেন তিনি। সেই জনসভা ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে রয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি। মূল মঞ্চের পাশাপাশি তিনটি প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের শেড তৈরি করা হচ্ছে। জনসভার স্থল থেকে ১ কিমি দূরে তৈরি করা হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত থাকবেন পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা ও রাজ্য নেতৃত্বরা। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়া জেলাবাসীর উদ্দেশ্যে এবং বিজেপির নেতাকর্মী এবং বিজেপি প্রার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি আগামীকাল পুরুলিয়াতে আসছেন। আমাদের অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। বিশ্বের সবথেকে লোকপ্রিয় নেতা আমাদের পুরুলিয়ার পুণ্যভূমিতে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী তাদের সমর্থনে একটা বড় র্যালিকে সম্বোধিত করবেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে দুর্ভাগ্যজনক কি গতকাল আমিও ছিলাম পার্লামেন্টে, যেভাবে কংগ্রেস তৃণমূল মহিলা বিলের উপরে, নারী শক্তি বন্ধন যে বিল তার উপরে অত্যাচার করেছে, যেভাবে তাকে আটকানোর যত ধরনের ষড়যন্ত্র করেছে, দুর্ভাগ্যজনক 50% যে পপুলেশনের মায়েদের ভাগিদারি আর তাদেরকে যে বঞ্চিত করা, পুরুলিয়ার মানুষ তো ক্ষমা করবে না এই বিরোধীদেরকে, সেই বার্তাও কালকে উনি দেবেন। স্বাভাবিকভাবে মোদীজি আসার পরে একটা আলাদা বাতাবরণ। এমনিতেই ভারতীয় জনতা পার্টিকে এবং মোদীজিকে পুরুলিয়ার মানুষ, জঙ্গলমহলের মানুষ বরাবরই আশীর্বাদ করে আসছে। উনি আশীর্বাদ চাইতেই আসছেন যে পুরুলিয়ার মানুষের কাছে, জঙ্গলমহলের মানুষের কাছে। কালকে 3-4টা সভা পুরো জঙ্গলমহল জুড়েই আছে। বাঁকুড়াতে, পুরুলিয়াতে, ঝাড়গ্রামে, মেদিনীপুরে পুরো কালকে জঙ্গলমহল উনি সফর করবেন। এবং আগের মতো এবারেও উনি জঙ্গলমহলের মানুষ কাছে আশীর্বাদ চাইতে আসছেন। আর জঙ্গলমহলের মানুষ দুহাত তুলে মোদীজিকে, ভারতীয় জনতা পার্টিকে বরাবরই আশীর্বাদ করে আসছে। আর এইবারে একদম 100% 100% আশীর্বাদ জঙ্গলমহলের মানুষ মোদীজিকে করবেন। এবং তিনি সেজন্যই আসছেন। এখানের মানুষ তাকে দেখার জন্য, তাকে শোনার জন্য উৎসাহিত আছেন। এবং কালকের দিন একটা বড় উৎসবের দিন হবে পুরুলিয়ার মানুষের জন্য।